রাত তখন গভীর, বাইরে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা। গ্রামের মহাজনের বিশাল গোলাঘরের ভেতরে হ্যারিকেন জ্বালিয়ে বসে আছে আরিফ, সেলিম এবং গ্রামের পাহারাদার বিতান চৌকিদার। উস্তাদ, মহাজন কি পাগল হইয়া গেছে? এই ইঁদুরের গন্ধওয়ালা গোয়াল ঘরে আমাগো পাহারায় বসাইল। নিজের তো লেপ মুড়ি দিয়া নাট ডাকতাছে। আরে মিয়া বুঝলা না, গত এক সপ্তাহে এই গোলাঘর থাইকা 10 বস্তা ধান হাওয়া, দরজা বন্ধ, 10 ইঞ্চি মোটা কাঠের তক্তা, তালাও আস্ত, তাও ধান গায়েব। মহাজন কইছে যে চোর ধরতে পারব তারে নগদ 5,000 টাকা পুরস্কার দিব। 5,000 টাকা লোভে কি জানটা দিমো ওস্তাদ? তালা না ভাইঙ্গা ধান বাইর করা কোনো জিন্দা মানুষের কাম না। আমার শরীর কেমন জানি ছমছম করতাছে। আজাইরা গল্প না কইরা চোখ কান খোলা রাখ। চোর জিন্দা হোক আর মুর্দা, আজ তারে ধরতেই হইব। হঠাৎ বাইরের দিক থেকে হু হু করে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গোলাঘরের টিনের চালে কিসের যেন আঁচড় কাটার মতো খসখস শব্দ হল। আরে, উপরে কিসের শব্দ? বিলাই নাকি? ভয় পাইও না, দরজা তো ভেতর থেইকা শক্ত কইরা বন্ধ করা। আরিফ, আমার না একটু বাইরে যাওন লাগব। শীতের চোটে পেশাব একটু চাপ দিছে। আমি 2 মিনিটে ওই পেয়ারা গাছতলার থাইকা কাম সাইরাইতাছি। বিতান ভাই, এত রাতে একা বাইরে যাইয়েন না। হারে, আমি চৌকিদার মানুষ, আমারে আবার ভূতের ভয় দেখাও। দরজাটা খোল। আরিফ দরজার খিল খুলে দিল। বেতান চৌকিদার শুধু তার বল্লমটা হাতে নিয়ে কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ দ্রুত আবার দরজা বন্ধ করে খিল তুলে দিল। আরিফ ভাই, ও আরিফ ভাই, দরজাটা খুলেন। আমি বিতান, বাইরে অনেক ঠান্ডা। আরিফ উঠে গিয়ে দরজা খুলে দিল। বিতান চৌকিদার দ্রুত ভেতরে ঢুকে এলো। তার সারা শরীর শীতে কাঁপছে। আরিফ আবার দরজায় খিল তুলে দিল। কি ব্যাপার ভাই? পেশাব করতে গিয়া কি ধান চোর দেখলেন নাকি? এত কাঁপতাছেন কেন? বাইরে অনেক ঠান্ডা রে সেলিম। আর ওই পেয়ারা গাছের নিচে কেমন জানি মরা ইঁদুরের গন্ধ। আরিফ বিতান চৌকিদারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। সে খেয়াল করল 3টি অদ্ভুত বিষয়। 1. বিতান বাইরে যাওয়ার সময় বল্লম নিয়ে গিয়েছিল, কিন্তু এখন তার হাতে কোনো বল্লম নেই। 2. বাইরে প্রচুর শিশির আর কাদা থাকলেও বিতানের পায়ের পাতায় কোনো ধুলো বা কাদা নেই। 3. লোকটার গা থেকে উৎকট মরা ইঁদুরের গন্ধ আসছে। কিরে বিতান, তোর হাতের বল্লম কইল? ওইটা আমি পেয়ারা গাছের লগে খাইছি। পেশাব করতে অসুবিধা হইতেছিল তো, তাই সকালে নিয়ে নিমু। আরিফ আর কিছু বলল না। সে বুঝতে পারল এই লোকটা মানুষ নয়, বরং কোনো বহুরূপী পিশাচ। সে চুপি চুপি সেলিমের পায়ের উপর পা দিয়ে চাপ দিল সতর্ক করার জন্য। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আবার দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আরিফ ভাই, সেলিম, দরজা খোল। আমার পিছে কি জানি দৌড়ায় আসতেছে। আমি বিতান, জলদি খোল। গোলাঘরের ভেতর এখন পিন পতন নীরবতা। সেলিম আতঙ্কে জমে গেল। সে একবার দরজার দিকে তাকাচ্ছে, আরেকবার পাশে বসা বিতানের দিকে। উস্তাদ, বাইরে যদি বিতান ভাই থাকে তাইলে আমাগোর সামনে এই মাদুরে কে বইসা আছে? দরজা খুইলা দে আরিফ, তোর আসল বিতান রে ভেতরে আসতে দে। তারপর তোদের 3টারে এক লগে গোল কইরা সাজায়া চিবায়া খামু। মানুষের কলিজার স্বাদ অনেক দিন পাই না। পিশাচের নখগুলো বড় হতে শুরু করল। সেলিম ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু আরিফ তাকে ইশারায় চুপ থাকতে বলল। আরিফের মাথায় তখন এক বুদ্ধি খেলে গেছে। গোলাঘরের এক পাশে 15 ফুট উঁচু ধানের বস্তার বিশাল পাহাড় সাজানো ছিল, যা একটি মোটা বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা। আহারে সেলিম, তুই খামোখা ভয় পাইতাছস। এইটাই তো আসল বিতান ভাই। বাইরে যেটা চিল্লায় সেটা ধানচোর ভূত। কি বিতান ভাই, ঠিক কইছি না? হ্যাঁ আরিফ ভাই, আমি আসল। তাইলে এক কাজ করেন ভাই, আপনি দরজার ঠিক মাঝখানে গিয়া দাঁড়ান। আমি দরজা খুলমু আর আপনি ওই চোরটার টুটি চাইপা ধরবেন। পিশাচটা মনে মনে হাসল। সে ভাবল মানুষটা কত বোকা। সে গিয়ে ঠিক দরজার সামনে দাঁড়াল। তার ঠিক পেছনেই ছিল ধানের বস্তার পাহাড়। আরিফ সেলিমকে ইশারা করল বাঁশটা ধরার জন্য।
আমি 3 পর্যন্ত গুনলে তুই ওই বাঁশটা হ্যাঁচকা টান দিবি। রেডি? 1 2 3। সেলিম সর্বশক্তিতে বাঁশটি টান দিল। সাথে সাথে কয়েক হাজার কেজি ওজনের ধানের বস্তা পাহাড়ের মতো ভেঙে পড়ল পিশাচটার মাথার উপর। পিশাচটা বস্তার নিচে চাপা পড়ে ছটফট করতে লাগল। টনকে টন ওজনের নিচে তার কোনো জাদুই কাজ করল না। আরিফ দ্রুত দরজা খুলতেই আসল বিতান চৌকিদার বল্লম হাতে ভেতরে ছিটকে পড়ল। সবাই দৌড়ে বাইরে গিয়ে দরজা বাইরে থেকে তালা মেরে দিল। পরদিন সকালে মহাজন এলে দরজা খোলা হলো। বস্তাগুলো সরাতেই দেখা গেল নিচে কোনো মানুষ বা ভূত নেই, সেখানে পড়ে আছে এক বিশাল আকারের মৃত বনবিড়াল। এর থাবাগুলো মানুষের মতো এবং চোখ দুটো হলুদ। এই নেন মহাজন সাহেব, এই জন্তুটাই গত 1 সপ্তাহ ধইরা মানুষের রূপ ধইরা আপনার ধান খাইত আর নষ্ট করত। আজ বস্তার তলায় পইরা এর দম বন্ধ হইয়া গেছে। সাব্বা শরীফ, তুই শুধু ধান বাঁচাস নাই, মানুষের জানও বাঁচাইছস। এই নে তোর 5,000 টাকা পুরস্কার। উস্তাদ, ভূতেরও আপনি বোকা বানায় দিলেন। আরে বোকা, বুদ্ধি থাকলে কোনো পিশাচেরই ক্ষমতা নাই মানুষের ক্ষতি করার।